তার মৃত্যুর সাথে সাথে অনেকগুলো মেয়ে ছিল মারা গেছে। তার স্টাইলগুলো ছিল তার একান্তই নিজস্ব। তার ছবিতে ডাউন পেমেন্ট নিতেন 10 লক্ষ টাকা। এইভাবে নিজেকে বিসর্জন দেওয়ার মতো হিরো আর তৈরি হয়েছে। তার মৃত্যুর সাথে সাথে অনেকগুলো মেয়ে ছিল মারা গেছে আত্মহত্যা করে। এটা নজিরবিহীন। অনেক মজার দৃশ্য আছে, এগুলো বলে শেষ করা যাবে না। সে ছিল একটা মাসুম বাচ্চার মতো। সে সবসময় ফুর্তি করতো, ইয়ার্কি করতো, গালমন্দ বইতো, আবার সরি বলতো। এটা একেবারে একটা মাসুম চঞ্চল। তার ভিতরে কোনো ক্রোধ ছিল না, ক্রোধ ছিল না। আবার রেগে গেলে তাকে সামলানো মুশকিল, খুব রাগী ছিল। ওই এইটা তার ভিতরে ছিল। খাবার আসছে, সবাই মিলেমিশে খাচ্ছি, কোনো প্রকার ডিমান্ড ছিল না। আর সে যখন ডিমান্ড করতো, ওই তার আবুলকে বলতো, বা তার ওই আরেকটা ছেলে ছিল, বলতো গাড়ি নিয়ে যা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সোনারগাঁ থেকে এটা নিয়ে ওইটা নিয়ে নিজের টাকা দিত, নিয়ে আসতো। প্রোডাকশনকে কোনো ডিমান্ড করতাম না। নাস্তা দিয়েছে, নাস্তাটা ভালো লাগে নাই, ও টাকা পাঠাই দিয়ে গুলশান থেকে নাস্তা নিয়ে আসতো, আনাই সবার নিয়ে খাইতো, সম্পূর্ণ নিজে। এবং তার ড্রেস আপগুলো, ড্রেস ক্রয় করা, ড্রেস বানানো সব নিজের। না, এখানে পরিচালক কোনো হস্তক্ষেপ করতো না। হস্তক্ষেপ করতো না এই জন্যেই সে যে জিনিসটা করতো সেটাকে অ্যাভয়েড করার ক্ষমতার কারণে ভালো লাগতো। বিধায় আমি কেন বলতে যাবো যে না তুমি এই ড্রেস চেঞ্জ করো, এটা কোনো ডিরেক্টরই বলেনি। কেন বলে নাই? তার রুচির সাথে প্রত্যেকের মানে মিল আছে এবং প্রত্যেকে আগ্রহ ভরে সেই রুচিটা নিত, এবং তার স্টাইলগুলো ছিল তার একান্তই নিজস্ব। আপনার প্রেমকে এসেছিলাম মানে ড্রেস কি সম্পূর্ণ সালমান ভাই? সম্পূর্ণ তার। উনি ওই সময় ছবি করতে গেলে একটা ছবিতে ডাউন পেমেন্ট নিতেন 10 লক্ষ টাকা। ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট।